বিষাক্ত ভেঙ্গল পোকা ওনার পিঠের মধ্যে কামড়াচ্ছে, কিন্তু ওনার নামাজ থেকে মনোযোগ কোনোভাবেই সরে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে ওনার মনোযোগ কোনোভাবে সরে যায় না রে। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বললেন, আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার জামা উঠে দেখো আমার পিঠের মধ্যে কি। এবার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যখন পিঠ দিয়ে জামাটা বন্ধ সরালো, জামাটা জড়ানোর পরে চাইয়া দেখলো বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে। এবার ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর আপনাকে এত বিষাক্ত পোকা একটা কামড় দিলে সহ্য করা যায় না, আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে হুজুর। ও আপনাকে 10টা কামড় দিয়েছে, আপনি কি বুঝতে পারেননি? কেমন করে গো একাগ্রতার সাথে নামাজটা চালিয়ে গেলেন। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি নামাজে যখন দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু খুঁজে পেয়েছি রে, এই স্বাদের কাছে ছোট্ট একটা ভেঙ্গল পোকার বিষ আমার কাছে কিছুই মনে হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ নাই আমার মতে নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله। جرى جرى بولنا الحمد لله، আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার আমার নামাজ এমন নামাজ ছোট হয়নি, যখন আল্লাহর কুদরতি কদমে এই কপালটা লাগাইয়া সেজদা দিয়ে দেয় রে, ওই নামাজের কারণে, সেজদার কারণে তার আমল নামা থেকে ওই শীতের দিনের গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ও বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দার পক্ষ থেকে সময় মতো নামাজ পড়ে নেওয়া, সময় মতো নামাজ আদায় করে নেওয়া। ও বন্ধু তারপরে কোনটা নবীজি জানিয়ে দিলেন, তারপরে হলো বাবা মার বাধ্য সন্তান হয়ে বেঁচে থাকা, মা বাবার সেবা করা। তৃতীয়ত হলো আল্লাহর পছন্দ, ও বন্ধু দ্বীনের জন্য যুদ্ধ করা। নামাজ প্রত্যেকটা প্রাপ্ত যুবক যুবতীর উপর নামাজ ফরজ। ও বন্ধু 7 বছর হয় যখন সন্তানকে নামাজের জন্য তাগিদ দিয়ে দেন, 10 বছরে যখন পা দেয় সন্তান, তখন আপনি নামাজের জন্য তাকে প্রহার করেন, কিন্তু সন্তানকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আমি ওই হাদিসটা বলেছিলাম, রাসূল বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও, রাসূলের পরিবারের প্রেম শেখাও, রাসূলের আহলে বাইতের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলি, ঈসা রুহুল্লাহ ওনার জীবনী থেকে বন্ধু একটা তথ্য আমি পেয়েছি নামাজ সম্পর্কে। আপনারা আমার দিকে তাকান বন্ধু, হৃদয়ের জানালা করে শুনুন। ঈসা রুহুল্লাহ একদিন এক নদীর কিনারা দিয়ে জলাশয়ের পাড়ে দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন আশ্চর্য ধরনের একটা দৃশ্য। তিনি দেখতে পাইলেন একটা পাখি তার নিজের শরীরটাকে বন্ধু ধুলাবালির মধ্যে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। আবার ধুলাবালিগুলো যখন মিশ্রিত করে আবার একটু পরে বন্ধু জলাশয়ে
পুকুর বা খালে গিয়ে তিনি কি করতেছেন, পাখি নিজেই শরীরটাকে ময়লা করতেছে, একবার ময়লা করে আর একবার ধোয়। এই সারহুল্লাহ চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিল আল্লাহর নবী এই সারহুল্লাহর কাছে, ওগো আল্লাহর নবী, এই নিদর্শনটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। মানুষ যে পাখির শরীরে ময়লা লাগায়, এটা হলো তার জীবনের গুনাহ। বন্ধু, যখন সে ওই পুকুরে যায় ধোয়, এইটা হলো উম্মতের নামাজ। পানিতে ধুইলে যেমন ময়লা দূর হয়ে যায় রে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত যখন নামাজ পড়বে, ওই নামাজে দাঁড়াইলে, নামাজ পড়লে তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। বন্ধু, নামাজের মধ্যে আপনার এমন মনোযোগ থাকতে হবে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আপনার মানসিকতাটাকে এতটা স্থির রাখতে হবে, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি মনে করবেন আপনার সামনে যেন খানায় কাবা। আপনি চিন্তা করবেন আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ি রে। ও বন্ধু, এটা এমন ভাবে দৃঢ়তার সাথে আপনার হৃদয়ে ধারণ করতে হবে। আপনি মনে করবেন খানায় কাবার সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ডান দিকে আপনার জান্নাত, বাম দিকে আপনার জাহান্নাম, পিছনে যেন দাঁড়িয়ে আছে আজরাইল। মনে করতে হবে রে, এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। আপনাকে মনে করতে হবে আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি, একটু যদি 19-20 হয় তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আপনি নামাজের মধ্যে এতটাই মনোযোগী হতে হবে, অমনোযোগী হওয়া যাবে না। ও বন্ধু, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক কিনা বলেন? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কঠিন আযাব বরাদ্দ করে রেখেছে ও বন্ধু অমনোযোগী নামাজীদের জন্য। ঠিক কিনা বলেন? নামাজে কি অমনোযোগী হওয়া যাবে? কথা বলে না। নামাজ থেকে মনোযোগ সরানো যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে আদবের সাথে বন্ধু নামাজ পড়তে হবে, অন্যথায় নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে বন্ধু, উনি ওনার জীবনী থেকে একটা তথ্য সংগ্রহ করলাম নামাজ সম্পর্কে। আজকে আমাদের নামাজের মধ্যে সমস্যার কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলি ও বন্ধু, নামাজের মনোযোগ সম্পর্কে আরেকটু বলতে চাই। ইমাম বুখারীর নাম শুনেছেন কিনা? আবু বকরের জীবনী থেকে তথ্যটা একটু পড়ে দিব, এটা আগে শেষ করে নেই। বন্ধুরি আমার, বিষাক্ত ভেঙ্গল পোকা ওনার পিঠের মধ্যে কামড়াচ্ছে, কিন্তু ওনার নামাজ থেকে মনোযোগ কোনোভাবেই সরে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ থেকে ওনার মনোযোগ কোনোভাবে সরে যায় না রে। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বললেন, আমার জামাটা একটু উঠিয়ে দেখো, আমার জামা উঠে দেখো আমার পিঠের মধ্যে কি। এবার ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যখন পিঠ দিয়ে জামাটা বন্ধ সরালো, জামাটা জড়ানোর পরে চাইয়া দেখলো বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে। এবার ছাত্র ডাক দিয়ে বলল, হুজুর, আপনাকে এত বিষাক্ত পোকা একটা কামড় দিলে সহ্য করা যায় না, আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে হুজুর। ও, আপনাকে 10টা কামড় দিয়েছে, আপনি কি বুঝতে পারেননি? কেমন করে গো একাগ্রতার সাথে নামাজটা চালিয়ে গেলেন। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি নামাজে যখন দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে এত মধু খুঁজে পেয়েছি রে, এই স্বাদের কাছে ছোট্ট একটা ভেঙ্গল পোকার বিষ আমার কাছে কিছুই মনে হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, নাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনাহ ঝরিয়ে পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনার আমার নামাজ এমন নামাজ ছোট এখানে ফিরায় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ বর্তমান যুগের মানুষের নামাজ, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, ম্যাক্সিমাম যুবকের নামাজ হয় না। সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ হয় না। হুজুর কেন গো, ও হুজুর কেন নামাজ হয় না? আপনারা সারা জীবন শুনেছেন নারীদের পর্দা করতে হবে, নারীদের জন্য পর্দা ফরজ। না না, শুধু নারী নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। নামাজের সাথে কিন্তু একটা জিনিস যুক্ত আছে বন্ধু, আপনারা বিরক্ত হইেন না, হৃদয় থেকে কথাগুলো একটু শুনে নেবেন। নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পুরুষের পর্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর পোশাক দিয়েছেন, এর মধ্যে একটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, নামাজের সাথে এটা যুক্ত। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি জানিয়ে দিয়েছে পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে পারবে, কিন্তু প্যান্ট বলেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কাঞ্চননগর নদী বাজারের যুবক, তোমরা তো এটা করছো না, তোমরা জিন্স প্যান্ট পরছো। বলে হুজুর আপনি জিন্স প্যান্টের কাছে কেন আসলেন? এটা একটা অসভ্য পোশাক, এটা একটা নষ্ট পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে, যুবক আজকে আমি বলে যাই, যারা এই জিন্স প্যান্ট পরে অভ্যস্ত হয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম, শুধুমাত্র জিন্স প্যান্টের কারণে। কারণ বলে হুজুর কেন গো? ও বন্ধু, আমি আপনাদেরকে আলো বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেররা। প্রশ্ন হলো বন্ধু, প্রশ্ন করতে পারেন যুবক, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর জিন্স প্যান্ট নিয়ে কেন কথা? কারণ অন্য সব প্যান্টকে চাইলে বন্ধু উপরে তোলা যায়। কথা বলেন না? অন্য যে কোনো প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, চাইলে উপরে উঠানো যায়, কিন্তু জিন্স প্যান্টটাকে উপরে উঠানো যায় না। এটা আবিষ্কার করেছে বেঈমানেরা মুসলমানদেরকে নষ্ট করার জন্য। আমি তোমাদেরকে বলি, তোমাকে পোশাক দিয়েছে আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য, সাজে সজ্জা করার জন্য। তবে তাকওয়ার পোশাকটা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। এটা এই পোশাকটা পরা আমাদের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। মুসলমানের পুরুষের পোশাকটা ছোট্ট বানিয়ে তাদের লজ্জাস্থানকে ওপেনিং করে দিয়েছে, আর নারীদের জন্য পাতলা পাতলা জামার শাড়ি বানাইয়া তাদেরকে উলুঙ্গিনী নারীতে রূপান্তরিত করেছে। কারণ আমার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও যেই নারী রঙ্গ দেখা যায়, তোমরা মনে রেখো এই নারীটা উলুঙ্গিনী ল্যাংটা। এই কাঞ্চননগরের যুবক,
নদী বাজারের যুবক যারা আজকে মাহফিলে এসেছো অথবা আসতে পারোনি, আমার মাইকের আওয়াজটা তোমরা শুনছো, আমি তোমাদেরকে আজকে বলে যাই, কারণ আমার ওয়াজের হেডলাইন হলো ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, প্রাণের নবীকে ভালোবাসেন। আপনার আমার আমরা সবাই একই কাফেলার সদস্য, এই জন্য আপনি সেই ক্ষেত্রে আপনি আমার আওলাদ বটে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। প্রেমের দিক দিয়ে আওলাদ কিনা? প্রেম কিন্তু বংশ চায় না, জাত কুল চায় না, প্রেম শুধু খুঁজে আরেকটা প্রেমিক আত্মা। আমি আপনাদেরকে বলি যুবক, তোমরা প্যান পড়েছে এমন প্যান, আল্লাহ বলেছে আদম সন্তান আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছি। এমন পোশাকটা কেন পরলা যেই পোশাক তোমাকে ল্যাংটা বলতে বাধ্য করে? যুবক, কালকে থেকে তোমরা ট্রাই করবে। আমি তোমাদেরকে বলে যাই, একজন ছেলে যখন একটা শার্ট অথবা গেঞ্জি উপরে লাগাবে, বডিতে লাগাবে, নিচে জিন্স প্যান্টটা থাকবে, আমি চ্যালেঞ্জ করে বলছি রে যুবক, কারো কথা থেকে নয়, প্র্যাকটিক্যালি দুটো আঁখি দিয়ে দেখেছি এবং কোরআন হাদিস অনেক কিছু খোঁজাখুঁজি করেছি, দেখতে পাইলাম আসলে এটা একটা নষ্ট পোশাক। তোমার ঘরে মা আছে, উপযুক্ত বোন আছে, তুমি নির্লজ্জের মতো বেহায়ার মতো তুমি এদিক দিয়ে নাভির নিচের অংশটা দেখায় রাখছো, কালো কালো গোপন পশমগুলো দেখা যায়, কতটা নির্লজ্জ হতে পারলে? আবার যখন তুমি রুকুতে যাও, আমি শুধু জুমার নামাজ পড়াই না, আমি শুধু ইমাম না, কখনো কখনো মুসল্লিও হতে হয়। যেদিন মুসল্লি হয়েছি, অসংখ্য ছেলেদের পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটা দেখতে পেয়েছি। আরে যুবক, কেমন করে বলবো, তুমি তো অসভ্য হয়েছো, আমাকেও তুমি অসভ্য বানিয়ে ফেলেছো, কারণ সিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। দাদা ভাই কি বলেন? চোখের অপরাধ হলো দেখা। আমি আজকে তোমার কারণে নোংরা জায়গাটা দেখেছি, তাও আবার নামাজে, তাও আবার মসজিদে, তুমি কতটা নির্লজ্জ মুসল্লি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর, ও বন্ধু হুজুর, কি আপনার এত রাগ কেন? রাগ না, বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। যুবক, আমাকে তোমরা দুশমন মনে করো না, যেই ব্যক্তি ভুল ধরিয়ে দেয় তার চাইতে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? অন্যায় দেখার পরে, এক কাপ চা খাওয়ার পরে যেই ব্যক্তি চলে যায়, কোনো প্রতিবাদ করে না, তুমি মনে রাখবা এটা তোমার বড় দুশমন। কারণ আজকে এক কাপ চা খেয়ে নীরবতা পালন করে স্থান পরিবর্তন করলো, তোমাকে আরো বড় পাপের জন্য উৎসাহ দিয়ে গেল। যুবক, ও কাঞ্চননগর নদী বাজারের মানুষে, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে এসো। খেয়াল করবেন বিষয়টা কতটা জটিল। লোকটা নামাজের নিয়ত বেঁধে ফেললো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীজি বললেন তুমি ওযু করে আসো। এখন তো উপায় নাই, তাকে ওযু বানাইতে হবে। নামাজের নিয়ত ভেঙে বন্ধু তিনি ওযু বানাতে গেলেন। ওযু বানিয়ে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধার পরে বন্ধু আবার এসে নামাজের নিয়ত বাঁধলো। আল্লাহর হাবিব আবার ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু ভেঙে বন্ধু নামাজ ভেঙে ওযু করতে গেল। আবার তিনি ওযু করে আসলো। আসার পরে নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করতে? ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলেছেন কেন ওযু বানানোর জন্য? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম তার পোশাকটা থাকার কথা টাকনুর উপরে, আমি চাইয়া দেখলাম তার পোশাকটা তিনবার দুইবার যদি ওযু করে এসেছে, তার পোশাকটা টাকনুর উপরে উঠায়নি। এই জন্য সে সারাটা জীবন নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে যে কোনো বেনিফিশিয়ারি হতে পারবে না। এই জন্য আমি বারবার বলেছি কি করার জন্য? পোশাকটা ওঠানোর জন্য। আবু বকর একটা ডাক
দিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা মাঝে মাঝে টাকনোর নিচে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পোশাকটা টাকনোর নিচে চলে যায়, আমি চাইতে দেখা মাত্রই আবার উপরে উঠাইয়া নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি কোনো অপরাধ হবে? আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, না না, যেই ব্যক্তি পোশাকটা নিচে নামার পরে টাকনোর নিচে চলে যাওয়ার পরে সাথে সাথে পোশাকটা উঠিয়ে নে, তার জন্য কোনো ছাড়া বরাদ্দ নেই। কেন রে? কারণ তার সিনার মধ্যে ঢুকে গেছে তাকওয়া। আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ কথা দিয়েছে, বান্দা খবরগুলো শোনো। তুমি শুধু ইমানদার হলে চলবে না, তোমার মধ্যে তাকওয়া থাকতে হবে রে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। নদী বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাটা কইতেন না? তোমরা তো ভাই হাসতে পারলা না, আমি তো তোমাদেরকে হাসানোর জন্যই বলছি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে সুস্থ থাকার জন্য অনেকগুলো অপশন দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো, রাসূল বলেছে গোমরা হয়ে থেকো না, হাসি খুশি থেকো। দাদা ভাই কি বলেন? রাসূল বলেছে তুমি যত বেশি ফ্রি থাকবে, হাসি খুশি থাকবে, তোমার জীবন তত সুস্থ থাকবে। আপনারা হাসেন না কেন? আমার ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার যুবক ভাইদের কাছে ভালো লাগে? তোমরা কি ওয়াজটা শুনতেছো? আমি তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু পোশাক নিয়ে আলোচনাটা করছি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম একদিন, কি যেন একটা বই খুঁজতে খুঁজতে আমাদের কুমিল্লা নিউ মার্কেটে। দাদা ভাই কথাটা খেয়াল করবেন তো। যাওয়ার পরে মানে এই প্রজন্মের ছেলেদের কিনে লাইব্রেরির যিনি মানে পরিচালনা করছে, উনি আমার সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু আমাকে চিনেন, আমি একবারে নর্মাল ছদ্মবেশে আছি আর কি। তো বলতে বলতে আমি মানে এই পোশাকটা নিয়ে কথা বললাম। মানে একটা ছেলে হেঁটে যাচ্ছে, ছেলের মানে কি বলবো, মানে পিছন দিক দিয়ে মনে হয় যে প্যান্টটা ঝরেই যাচ্ছে। তো এইরকম পরিবেশে কথাটা বলতে বলতে স্লিম করে একটা ছেলে দূর থেকে, মানে আমি কথাগুলো বলতেছি, এই জিন্স প্যান্টটা আমাদের ইমানদার পুরুষ ছেলেদের জন্য কতটা অভিশপ্ত এটা তো আমি জানি। কথা বলতে বলতে সম্ভবতই ওর মতো এরকম একটা একেবারে স্লিম ছেলেটা এসএসসি পরীক্ষা দিবে, ছেলেটা বলতেছে, হুজুর আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই কথাগুলো শুনেছি, হুজুর আমাকে একটা সমাধান দিবেন? আমি বললাম কি সমাধান? হুজুর আমি আপনার কথাগুলো শুনছি, শোনার পরে আমার হৃদয়টা মনে হয় যে আমার হৃদয় একটা ঝড় শুরু হয়ে গেছে, আমার হৃদয়ের মধ্যে এত একটা কম্পন শুরু করেছে হুজুর, আমার সবগুলো জিন্স প্যান্ট আজকে কি আমি পুড়িয়ে ফেলবো। কিন্তু এতদিন যে পড়েছি, আমার এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? ওই যে সে বলেছে যে আমি কি করব, আমি আজকে গিয়ে সবগুলো ফুরিয়ে ফেলবো, থাকলেই তো পড়বো। এটাই হলো তাকওয়া। আমি বলছি হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কেন? শয়তান ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি রে, তোমার বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি শয়তান ততক্ষণই ধোঁকা দিতে থাকবো। আল্লাহ একটা ডাক দিয়ে বলে, শয়তান আমি আল্লাহ বলে দিলাম, আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে বানাইছি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি আমার বান্দাগুলোকে সুন্দর করে বানাইছি, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছি। আমার বান্দার কাছে পৃথিবী সুন্দর লাগে রে, আর আমার কাছে আমার বান্দাগুলোই সুন্দর লাগে। আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান আমি আল্লাহর ওয়াদা শুনে যাও, তুমি বলছো আমার বান্দার প্রাণ দেহে যতক্ষণ প্রাণ আছে তুমি ধোঁকা দিবা। আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাগুলো যেই পর্যন্ত ক্ষমা চাইতেই থাকবে রে, আমি আল্লাহ কথা দিলাম ওই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো।
এখন আপনারা চিন্তা করতে পারেন, হুজুর এটা কেমন করে বুঝবো? নবীজি সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে। নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি তওবা করতে গিয়ে, ক্ষমা চাইতে গিয়ে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালায় রে, একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, আমি বলতেছিলাম, হৃদয় খুলে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। কাল হাসরের দিন আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমাও করবে না। হুজুর এই হতভাগা গুলো কে গো? এই কপাল পোড়া গুলো কে গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এর মধ্যে হতভাগা গুলো হলো, যেই হতভাগার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রথম হলো যেই পুরুষ টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে বলো না যুবকেরা, নাউজুবিল্লাহ। যেই যুবক টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে রে, আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে দয়া করবে না। কি হবে রে সেদিন তোমার উপায়? শুধু সামান্য একটা প্যানের মায়ায় পড়ে এত ভয়ঙ্কর জাহান্নাম তুমি খরিদ করলা, একটা বার তুমি ভাবলা না ও যুবক সেদিন তোমার কি হবে? আমি ছোট্ট করে একটু ভয়াবহ জাহান্নামের আগুন নিয়ে ওয়াজ করব, শুনবেন নি? 2 নম্বরে হলো আল্লাহর হাবিব বলে দিয়েছে, উপকার করে মানুষকে যারা খোটা দেয় তাদেরকেও আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বরে হলো মানুষ ওজনে মাল দিতে গিয়ে যে কোনো ভাবে বিক্রি করতে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনারা দেখেন আরেকটা আমাদের যুবকদের আরেকটা অভ্যাস হলো, এটাকে আমি বলি বদ অভ্যাস। একবারে টক টকে লাল শার্ট গেঞ্জি অথবা পাঞ্জাবি পরে যায়। আল্লাহর হাবিব এক ব্যক্তি নবীজিকে হাদিস শরীফের মধ্যে এসেছে 2 বার সালাম দিয়েছে, নবীজি একটাবারও তার সালামের জবাব দেয় না। কেন গো নবী? সালাম দেওয়া তো সুন্নাত, জবাব দেওয়া তো ওয়াজিব। নবীজি কেন সালামের জবাব দেয় না? খবর পেয়ে গেলাম বন্ধু, ওই লোকটার পরনে 2টা লাল জামা ছিল। আমি যুবকদেরকে বলি, ও নদী বাজারের আমার যুবক, কাঞ্চননগরের আমার যুবক বন্ধুরা, শোনো রে, পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি শার্ট পাঞ্জাবি যেই কোনো পোশাক পরা এটা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। তোমরা স্বর্ণ পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, তোমরা লাল টকটকে জামা পড়তে পারবা না, রেশমি কাপড় পড়তে পারবা না। এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে যুবক, একদিক দিয়ে তোমার নামাজটা টেকসই হয়ে যাবে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি তুমি পোশাকটা পরো, তোমার কোরআন সুন্নাহ মোতাবেক যদি পোশাক পরো, তোমার নামাজটা এই দিক দিয়ে টেকসই হয়ে যাবে। আরেক দিক দিয়ে মজার খবর, আমার নবীজি বলে দিয়েছে, যাদের অন্তরে যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাকওয়ার পোশাক পরবা। যে কন্ডিশন হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে টাকনুর উপরে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও আল্লাহর বান্দারা রে, কাল হাসরের ময়দানে জান্নাতি অসংখ্য পোশাক তোমার সামনে তুলে ধরা হবে, তুমি যেটা মন চায় সেটাই নিতে পারবা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো বন্ধ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না মানুষ, এটা হলো একটা কারণ। আমি মুরব্বী বাবাদেরকেও বলি, লুঙ্গি মনে হয় এমন ভাবে পড়ে মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? দাদা ভাই আসেনিও, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দেয়, হেঁটে গেলে সব ময়লা লুঙ্গির সাথে সাথে। আজকের পর থেকে বন্ধু শুধু নামাজের ক্ষেত্রে নয়, কোনোভাবে আপনি কি করবেন না, ও বন্ধু, আপনি টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজারে কোনো কিছুই পরবেন না। এখন আমার যুবক ভাইরা বলবে, হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, গভর্নমেন্ট জব করি, এই গভর্নমেন্ট জবের জন্য বাধ্যতামূলক নয় জিন্স প্যান্ট। তোমরা দর্জি দোকানে যাও, আমি অনেক সময় অনেক ছেলে একবারে ব্ল্যাক কালার, একেবারে কালো,
কিন্তু ছেলেটার দিকে আমি পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখি, ছেলেটাকে কেন তো হ্যান্ডসাম দেখা যায়, কেন যে স্মার্ট দেখা যায়, গায়ের রং কিন্তু কালো কেন রে? আপনারা দেখছেন কিনা জানি না, আমি প্রায় সময় দেখি প্যান্টটা সে এমন ভাবে বানাইছে কিন্তু জিন্স প্যান্ট রেডি না, এদিক দিয়ে এই বরাবর বেল্ট লাগানো। ও বন্ধু, প্যান্টটা দেখবেন শুয়ের সাথে টাকনোর উপরে, টাকনোর উপরে দেখেননি আপনার এরকম হ্যান্ডসাম ছেলেদেরকে? আমি তাদেরকে দেখলে দেখি তুমি অফিসিয়াল জবও চালিয়ে যাচ্ছ, আমার নবীজির যে আদর্শটা সেটাকেও তুমি চর্চা করছো। আপনি নিজেকে ডিজাইনেবল করতে পারেন ইচ্ছে মতো, শরীয়তের সীমারেখায় থেকে সব হয়ে যাবে। আর যদি নিজের মন মতো করেন, আল্লাহর মন মতো না করেন, রাসূলের মন মতো না করেন, জীবনটা পুরো নগণ্য হয়ে যাবে। আর যদি করতে পারেন তাহলে ধন্য হয়ে যাবে। আমি একটা গজল লিখেছি, 2 লাইন শোনা বলি। ওরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজের জন্ম। মারহাবা। ফুল আর ফল মানে বুঝছেন ঈমান এবং আমল। ফুল ফলের মানি হলো এটা, এটাও অনেক বড়, এটাও শুনবেন অনলাইন থেকে, দাওয়াত দিয়ে গেলাম। গজল গাইতে গেলে ওয়াজ করতে পারবো না, আমার অনেক ওয়াজ বাকি। আপনারা কি বিরক্ত হন? সবার কাছে ভাল লাগে? সবার কাছে? কমিটির লোকের কাছে ভাল লাগেনি? কমিটির লোকগুলো কই, এরা ওয়াজ শোনেনি? শোনো, তোমাদের শোনা বেশি দরকার, কারণ আজকে তোমরা ডাবল বেনিফিট পাবে। আবার অনেক ক্ষেত্রে ডাবল না, শুধু রিডাবলও পেয়ে যাবে। তার কারণ এখান থেকে ওয়াজ শুনে যারা আজকে যত আমল করবে, এখান থেকে পার্সেন্টেজ হিসাবে সারা জীবন তোমার আমল নামায় আসতে থাকবে। কিন্তু আপনাদের আবার সওয়াব কমবে না, ভয় পায়েন না। কিন্তু আপনাদের কোনো সওয়াব কমবে না। বন্ধুরি আমার, এবার আসেন আর একটা সমস্যা আমাদের মধ্যে যেটার কারণে নামাজ হয় না, একটা হলো পোশাক। পোশাক নিয়ে আর আলোচনা করবো না, সময় অন্যদিকে চলে যাবে। এবার আসেন পবিত্রতা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আগে একটা মজার ইতিহাস, মজার জায়গা দেখাবো আপনাদেরকে। আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় কিন্তু পৃথিবীর বুকে হযরতে বেলাল, এখনো বেলাল পৃথিবী থেকে বিদায় হয়নি। নবীজি মেরাজের রজনীতে জান্নাতে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ। ওয়াজ বুঝেন না আপনারা? জিন্দা মানুষ, পৃথিবীতে মানুষ জিন্দা, আর নবীজি মেরাজে যায় দেখছে জিন্দা মানুষের পায়ের ছাপ জান্নাতে। এটা কেমন করে সম্ভব? নবীজি মেরাজ শেষ করে আসলো বন্ধু, বেলালকে ডেকে বললেন, বেলাল কি এমন আমল করেছে গো, জীবনে কি এমন আমল করেছো, আমি নবীকে একটু বলে দাও না। আমার নবী জানে কি জানে না? আমার আওয়াজ আসতে কেন? নবী জানে না? নবীজি প্রশ্ন করার মানে হলো, নবীজি যদি প্রশ্ন না করতো উত্তরও আসতো না, আর আমাদের মাঝেও মেসেজ আসতো না। ঠিক কিনা বলেন? বেলাল বলে দাও না, জীবনে কি এমন আমল করেছো রে বেলাল? এবার বলেন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। বন্ধু
আমি আপনাদেরকে বলি রে ও বন্ধু, পবিত্রতা কত গুরুত্বপূর্ণ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, গভীরভাবে খেয়াল করবেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আমার নবী তার কবরের পাশে দাঁড়াইয়া তাসবিহ তাহলিল পড়তেছে, দোয়া করতেছে। ও বন্ধু, সঙ্গীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মানে কি? আমার নবীজি বললেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে এত বেশি নেক আমল করেছে, এত বেশি ইবাদত করেছে, এত বেশি আল্লাহওয়ালা ছিল রে, যারা জানা যায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার জানা যায় ৭০,০০০ ফেরেশতা জানা যায় অংশগ্রহণ করে গো, তারপরেও কি তার কবরের পাশে দাঁড়িয়ে আপনার মতো নবী সরকারে মদিনা তাসবিহ তাহলিল পাঠ করতে হয়? আমার নবীজি বলেছে তার কবরের মধ্যে আযাবের সম্ভাবনা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? সে আমল করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বর্তমান প্রেক্ষাপটে জিন্স প্যান্টের অভিশাপের শেষ নাই। দাদা ভাই, আপনি দেখেছেন কিনা জানি না, আপনারা যারা মুরব্বী আমার বাবা চাচারা আছেন দেখেছেন কিনা জানি না, আমার চোখে অসংখ্য বার দেখেছি ছেলেরা দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। দেখলে মনে হয় কোন হিন্দুর বাচ্চা যেন প্রস্রাব করে। নাউজুবিল্লাহ বলেন না, কথাকে ঠিক বলছি কিনা? কারণ সে বসতে পারবে না। কেমন করে বসবে রে? এই পেন তো তাকে বসতে দেয় না। এটা এমন একটা অভিশপ্ত পেন, এই পেনটা তাকে বসতে দেয় না। এই দিক দিয়ে বন্ধু লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিল, সামনে দিয়ে পিছনের দিক দিয়ে লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিল, আরেক দিক দিয়ে একটু বেশি টাইট হয়ে গেল, বসতে পারে না। স্কিনের মধ্যে বন্ধু কি করে প্রেসার পড়ে, ঠিক কিনা বলেন? জয় কন্যা নাউজুবিল্লাহ। আমি বলবো যুবক, আমি তোমাদেরকে বলবো, জুম্মার দিনে তোমরা দেরি করে যাও। অনেক সময় যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে থাকি বন্ধু, দেখি দৌড়ে আসে, ইস্তেঞ্জা করতে যায়, একটা মিনিট সময় নেয় না, প্রস্রাব করে পানি খরচ করে চলে আসে। আজকে তোমাদেরকে আমি বলে যাই, আগামী দিন থেকে প্রস্রাব করার পরে আগের মতো নয়। আজকে যেইভাবে বলবো এইভাবে তুমি একটু হেঁটে দেখো, এক্সারসাইজ করে দেখো, অনেক সময় পরেও একটা ফোঁটা প্রস্রাব বের হয়ে আসে। টিস্যু নিতে হবে, মাটি নিতে হবে, যেটা তোমার সুবিধা সেটা নিতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমি তোমাদেরকে বলি, আখিরি বৈঠকে যদিও তুমি যাইয়া জামাত পাও, তারপরেও তোমার জামাত হয়ে যাবে, কিন্তু পবিত্র অপবিত্র শরীর নিয়ে যদি প্রথম রাকাতেও হাজির হও, তুমি নামাজ পড়েও যেতে হবে জাহান্নামে। আপনি বলেন কোনটা আগে দরকার? পবিত্রতাকে দরকার। নবীজি যেমন করে ওযু করতে শিখাইছে, নবীজি যেমন করে ওযু বানাইতে শিখিয়েছে, সুন্দর করে ওযুটা বানাও। সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। আরো সাক্ষী দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। আমার রাসূল বলেছে, এইভাবে যখন তোমরা সাক্ষী দিবা, তোমার জন্য কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবা। পবিত্র হওয়ার দরকার আছে নি? পোশাকের পবিত্রতা, দেহের পবিত্রতা, অন্তরের পবিত্রতা লাগবে বন্ধু। অন্তরের পবিত্রতা লাগবে রে, অন্তরের পবিত্রতা লাগবে। অন্তরের পবিত্রতা ছাড়া তোমার নামাজ গ্রহণযোগ্য হবে না। অন্তরের পবিত্রতা বন্ধু এমন ভাবে করতে হবে, আমরা নামাজে দাঁড়াইবো আল্লাহর দিদারের আশায়, আল্লাহকে খুশি করার আশায়। আপনি যদি নামাজে দাঁড়াইয়া চিন্তা করেন, অমুক বাড়িতে সুদের টাকা লাগাইছি, নামাজটা পইরেই টুপি মাথা দিয়ে যাবো, আছে না নাই আমাদের সমাজে? কথা বলেন না কেন? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কয় না? মিছা কইছি? এখন নামাজি মসজিদের সভাপতি মসজিদের সুদখোর হয়, সেক্রেটারি মসজিদের সিটার হয়, ক্যাশিয়ার মসজিদের ক্যারেক্টারলেস হয়। খেয়াল করে দেখবেন, লাঠির জোরে
কিসের জোরে? সাবধান হতে হবে বন্ধুরে।